This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত 6। থানার ঢিলছোড়া দূরত্বে হোটেলে ভোর রাতে আগুনে পুড়ে জখম আরো বেশ কয়েকজন। শ্রাবণ মাসের শেষ সোমবারে পুণ্যার্থীদের ভিড় ছিল হোটেলে। ভোর রাতে ঘুমোচ্ছিলেন হোটেলের আবাসিকরা। আচমকাই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। অসুস্থরা রামপুরহাট মেডিকেল হাসপাতালে ভর্তি। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। সর্বশেষ যে আপডেট আমরা জানতে পারছি, হোটেল মালিককে আটক করা হয়েছে। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক ছিল কিনা সেটাও এখন খতিয়ে দেখা হচ্ছে। কারো কোনো গাফিলতি ছিল কিনা তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত 6। তারাপীঠ থানা ঢিলছোড়া দূরত্বে হোটেলে ভোররাতে আগুন লাগে। আমি এই মুহূর্তে সরাসরি একবার চলে যাবো, আমার সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে আমি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, একটা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে হোটেল, সেই হোটেলে শ্রাবণ মাসের শেষ সোমবার ভিড়ে ঠাসা, প্রচুর পুণ্যার্থী। সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা আদৌ সুরক্ষিত আবাসিকরা থাকতে পারবেন কিনা সেই ব্যবস্থা দেখার কোনো উপায় ছিল না, কেউ দেখেনি। দেখো, একেবারেই রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, পুলিশ সুপার কিছুক্ষণ আগে এই যে হোটেল, সেই হোটেল দেখতে পাচ্ছ, এখন বর্তমানে সেই হোটেল সিল করে দেওয়া হয়েছে। সেই হোটেলের মধ্যে কিন্তু তারা প্রবেশ করেছিলেন পুলিশ আধিকারিকরা বিশাল বাহিনী নিয়ে। হোটেলের একাধিক জায়গায় তারা একাধিক রুমে তারা ভিজিট করলেন এবং সেই যে তথ্য, সেখান থেকে তথ্য সংগ্রহ করলেন। এবং রামপুরহাটের বিধায়ক তিনি বাইরে এসে যে কথা জানালেন যে এই যে হোটেল, সেই হোটেলে ফায়ার অ্যালার্মের কোনো ব্যবস্থা ছিল না। অগ্নি নির্বাপক যে যন্ত্র সেটা থাকলেও সেটা বিকল্প যে একটা যদি আগুন লেগে যায়, বিকল্প যে বাইরে আসার জন্য সেই এক্সিট থাকলেও সেটা তালা মারা ছিল। সেই যে গ্রিল, সেই গ্রিলে তালা মারা ছিল, সেটা এখনও পর্যন্ত সেটা তালা বন্ধ হয়ে রয়েছে। অর্থাৎ এই সমস্ত কিছুর কারণেই কিন্তু একটা চূড়ান্ত অব্যবস্থার কারণেই কিন্তু এই 7 জনের মৃত্যু হয়েছে। একাধিক লোক হাসপাতালে তারা রয়েছে, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে হোটেল তুমি দেখতে পাচ্ছ, এই পুরো হোটেলে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, আর তার ফলেই কিন্তু এতজনের মৃত্যু হয়েছে। আর এই যে দায়ভার, সেই দায়ভার কিন্তু বলছেন ধ্রুব সাহা, তিনি দাবি করছেন যে টিআরডিএ বলে যে সংস্থা রয়েছে, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, সেই উন্নয়ন পর্ষদ পারমিশন দিলেও সেই পারমিশনের দেওয়ার পর তার যে খতিয়ে দেখার কাজ সেটা একেবারও করেনি। তৃণমূল সরকারের আমলেই কিন্তু দায় চাপাচ্ছেন এবং তিনি বলছেন যে এই টিআরডিএ দুর্নীতির কারণেই কিন্তু এই ধরনের হোটেল রামপুরহাটে একাধিক এই ধরনের হোটেল রয়েছে, যেগুলিতে 20টি, কোথাও 50টি, 60টি পর্যন্ত রুম রয়েছে, কিন্তু সেই রুমগুলিতে যে মানুষ থাকবে তার যোগ্য পরিস্থিতি নেই, তার স্বাভাবিক পরিস্থিতি নেই। সমস্ত বিষয়টা বুঝতে পারছি যেটা তুমি বলছো, যেটা অভিযোগ উঠছে যে এই হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, ফায়ার অ্যালার্ম ডিঅ্যাক্টিভেটেড ছিল, অধিকাংশ অগ্নি সুরক্ষা বিধি এখানে মানা হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, এত বড় বিপর্যয়ের পর, এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর, এতগুলো মানুষের প্রাণ যাওয়ার পর এবার কি প্রশাসন দেখবে যে অন্য হোটেলগুলোতেও যথাযথ অগ্নি সুরক্ষা বিধি মানা হচ্ছে কিনা? হ্যাঁ দেখো, একেবারেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেটা পরিষ্কারভাবে জানানো হচ্ছে। এই যে হোটেলে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেই অগ্নিসংযোগের ঘটনার পর কিন্তু তারাপীঠে যে আরও প্রায় কয়েকশো হোটেল রয়েছে, সেই সমস্ত হোটেলে কিন্তু এই ব্যবস্থা খতিয়ে দেখা হবে। সেই সমস্ত হোটেলে যে সমস্ত ব্যবস্থা, সেই ব্যবস্থা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যারা প্রশাসনের আধিকারিক তারা আসতে শুরু করেছেন। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব রামপুরহাটে যিনি বিজেপি বিধায়ক রয়েছে, তার সাথে আবার কথা বলার চেষ্টা করব। দেখুন, তিনি বলছি, ধ্রুবদা, বলছি এই যে অবস্থা, সেই অবস্থার জন্য কারা দায়ী কি মনে করছেন? দাদা, এই অবস্থার জন্য কারা দায়ী হতে পারে? পুরো টিআরডিএ দায়ী। টিআরডিএ ঘটনার জন্য পুরো দায়ী। যদি ঠিকঠাক ব্যবস্থা থাকতো তাহলে এই মানুষগুলো মরতো না। পুলিশ এবং দমকল বাহিনীকে ধন্যবাদ জানাবো, যাদের জন্য 24 জন বেঁচে গেছে। ওখানে 22 জন এখানে বেঁচে ছিল, ডাইরেক্ট হসপিটাল থেকে 2 জনকে ছেড়ে দিয়েছে। বলছি, অন্যান্য যে হোটেল রয়েছে সেই হোটেলগুলি কি ব্যবস্থা খতিয়ে দেখা হবে? একদম 100% ক্ষতি দেবে। দমকল মন্ত্রী আসছেন, ঠিক আছে, আমরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।
দেখো একেবারে রামপুরহাটের বিধায়ক তিনি বললেন যে এই যে হোটেলে যে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে সেই দুর্ঘটনা তো ঘটে গিয়েছে, সেখানে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে তারাপীঠে যে ছবিটা দেখাবার চেষ্টা করব, তারাপীঠে কিন্তু একাধিক লাইন দিয়ে কয়েকশো হোটেল তারাপীঠ চত্বর জুড়ে রয়েছে। সেই হোটেল, সেই সমস্ত হোটেলে কিন্তু এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, এক্সিট ঠিকঠাক রয়েছে কিনা, বা বিকল্প যে ব্যবস্থা সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। এবং এই পুরো চূড়ান্ত অব্যবস্থার কারণে কিন্তু হয়েছে, কারণ টিআরডিএ বলে যে সংস্থা রয়েছে সেই সংস্থা ঠিকঠাক কাজ করেনি। তার ফলেই কিন্তু এই এতজনের মানুষের মৃত্যু হয়েছে। এত মানুষ তারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সব দায়ভার কিন্তু তিনি বলছেন যে খতিয়ে দেখা হবে। একদিকে বিগত সরকারের আমলে টিআরডিএ যারা আধিকারিক বা কর্মী ছিলেন তাদের যেমন তাদের ব্যবস্থাও কিন্তু প্রশাসন তারা দেখবে, সমস্ত তদন্ত করে দেখবে। আবার পাশাপাশি সমস্ত হোটেলে যে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে এখন দেখার বিষয় এই যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, এই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের সাথে কথা বলবেন। কিছুক্ষণ পরেই দমকল মন্ত্রী তিনি আসছেন এখানে। এই দমকল মন্ত্রী আসার পর তাদের সাথে কথা বলবেন। ইতিমধ্যেই কিন্তু পুলিশ সুপারের নেতৃত্বে সেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। হিমাদ্রি আমাদের সঙ্গে দেখো, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশের এবং দমকলের যারা বড় কর্তা তারা পৌঁছেছেন, ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। 22 लोगों को यहाँ से लैडर लगा करके जिंदा बचाया गया और 11 लोगों को हॉस्पिटल भेजा गया। जो 11 लोगों को हॉस्पिटल भेजा गया है, दुख की बात है कि 7 लोग इस दुर्घटना में मारे गए हैं। जो होटल लॉज के जो मालिक, उनके जो लड़के जिसको चलाते थे, उनको हमने प्राथमिक हिसाब से डिटेन करके पूछताछ हम लोग कर रहे हैं। इसमें हम लोग स्ट्रिक्ट लीगल एक्शन लेंगे। बाकी की कार्रवाई, बाकी की जो चीज़ें हैं हम लोग छानबीन में लगे हुए हैं। जैसे जैसे होगा एकदम लॉफुल, एकदम स्ट्रिक्ट एक्शन लिया जाएगा। অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল এই হোটেলটায়? কিছু আংশিকভাবে দেখলাম ফায়ার এক্সটিংগুইশার এন্ড ফায়ার হাইড্রেন্ট কিছু ছিল, তবেও এটা কি সাফিসিয়েন্ট কি না, এর কি ক্লিয়ারেন্স ছিল কি না সেটা তদন্তের বিষয়। আমরা তদন্ত করে খতিয়ে দেখছি। একটা আগুন লেগেছিল, একটা লকড কন্ডিশন তৈরি হয়েছিল এবং সেখান থেকে বেশ কিছু মানুষ হাহাকার করে বেরিয়ে আসার চেষ্টা করছিল। আমরা ল্যাডার লাগিয়ে পিচ করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই লোকগুলোকে, দেখুন এখনও বোধহয় গামছা বাঁধা আছে, সেইভাবে ল্যাডার লাগিয়ে বার করে নিয়ে এসেছি। আমরা বেশিরভাগ সংখ্যক মানুষকেই মানে বার করে বা অটোমেটিক তারা বেরিয়ে এসছে, তাদেরকে গাইড করতে পেরেছি। এমনও কিছু লোক এমনিই নেমে চলে এসছে, তাদেরকেও গাইড করে দিতে পেরেছি। পুলিশ, ফায়ার ব্রিগেড সবাই মিলে এটা করেছে। আগুনটা নিয়ন্ত্রণ করতে বেশিক্ষণ লাগেনি। আগুনটা নিয়ন্ত্রণ করতে 20 মিনিট 25 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে। দেখুন আমরা বলতে পারবো না, এত বড় বিল্ডিং। হ্যাঁ, এখানে এটা G+4 বিল্ডিং, প্লাস আপনার এখানে এসি চলছিল, তার ইলেকট্রিক সার্কিটারি ছিল। এখন কি থেকে আনটিল আনলেস ইনভেস্টিগেশন ইজ ডান, ইট ইজ নট ক্লিয়ার টু মি। দেখুন একটা পুড়ে যাওয়ার পর আপনি কি ব্যবস্থা দেখতে পাবেন বলুন? আপনি কি দেখতে পাবেন? কিন্তু এক্সটিংগুইশারগুলো ঝুলছিল দেওয়ালে, দেখলাম, কিন্তু সেগুলো পুড়ে গেছে বেশিরভাগই। হ্যাঁ, 3 তলায় কিন্তু কোনো ফায়ার নেই, কিন্তু 3 তলায় মেনলি এটা হচ্ছে স্মোক, প্রচণ্ড স্মোক। এবং এদের যত জানলা বা সিঁড়িতে স্টেয়ার কেসে যে জানলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, যার জন্য স্মোকটা বেরোতে পারেনি। এখানে নিয়মই হচ্ছে যে হোটেলের ক্ষেত্রে 2টো স্টেয়ার কেস মাস্ট, এবং এদের 2টো স্টেয়ার কেস আছে। কিন্তু আমাদের একাধিক আবাসিক বললো যে তারা যখন বেরোতে চাইলেন তালা দেখলেন, পরে পুলিশ এসে সেই তালা ভেঙে তাদেরকে না, আমরা যখন এসেছি তখন কিন্তু সব তালা খোলাই ছিল, মানে যে পর্যন্ত আমরা রেস্কিউ প্রথমে করেছি তালা খোলাই ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা এদের ঠিক আছে। আমরা ওদেরই সিস্টেম দিয়ে আমরা কাজ করি। আমার যখন ওয়াটার এমপির যখন জল শেষ হয়ে যায়, ওদের সিস্টেম থেকেই আমরা সাপ্লাই নিয়ে আমরা কাজ করি। কতজনকে টোটাল আপনারা রেস্কিউ করেছেন? আমরা টোটাল রেস্কিউ করেছি আনকনসাস 9 জন আর 6 জন লাইভ। ফায়ারটা কোনটা ছিল? আপনার রিসেপশন থেকে।